আমি জয়ের ব্যাপারে 100% আমি নিশ্চিত। আমি 100% আশাবাদী এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। ভোটারে দেখুন, ধলাইয়ের ভোটার বিজেপির দিকে আছে, বিজেপির প্রতি বিপুল সমর্থন আছে ধলাইয়ের ভোটারের। হ্যাঁ, আর মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে যে এই যে গতি, যেটা মানুষের সাপোর্ট আরও বাড়ছে। এই বহিরাগত সমস্যা নিয়ে যে একটা কথা উঠেছিল, সারা পড়বে কি? না, কোনো সাড়া পড়বে না, কারণ বহিরাগত সমস্যা যেটা বলেছিল, কংগ্রেস বলেছিল, আজকের দিনে মানুষ বুঝে গেছে যে কংগ্রেস এটা মিথ্যা প্রচার করছে। আজকের দিনে এটা সত্যি কথা। হ্যাঁ, আজকের দিনে আমার ভোট শিলচরে, এখানে ধলাইতে আমার ভোট নাই, কিন্তু আমি 2004 সন পর্যন্ত আমি ধলাইয়ের ভোটার ছিলাম। শিলচর, আমি বাই প্রফেশন আই এম এন অ্যাডভোকেট। আমি আমার প্রফেশনের কারণে আমি শিলচর থাকি, শিলচরে সেখানে ঘর বানাইছি। শিলচরে আমি আজকের দিনে আমি শিলচরের ভোটার, এটা সত্যি কথা। কিন্তু আমার অতীত ধলাইতে আছে। ধলাইয়ের আইরংমারা হাই স্কুল থেকে আমি মেট্রিক পাস করছি, আইরংমারা পড়াশোনা করছি। হ্যাঁ, আইরংমারা হাই স্কুলে শিক্ষকতা করছি। আমি ধলাইয়ের একটা মণ্ডল, বরজালাঙ্গা মণ্ডলের সেক্রেটারি আমি ছিলাম 2001 থেকে 2003 পর্যন্ত। ধলাইতে আমার বিজেপির রাজনীতি শুরু। এরপর আমি ডিস্ট্রিক্টে গিয়েছি, রাজ্যে গিয়েছি, রাজ্যিক কমিটি দিয়েছি, ন্যাশনাল কাউন্সিল মেম্বার হয়েছি। ধলাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজকের দিনে কোনো মেসেজ দেওয়া নেই, আর এটা হলে ইলেকশনের দিন চলছে। আমি তাদেরকে একটাই বলবো যে সবাই যাতে ভোট দান করে। সংখ্যালঘু ভোট আমি কমপক্ষে 30% ভোট আমি বিজেপি পাবে। কিছু জায়গায় শুনেছি ভোট বয়কট করেছে, এই বিষয়ে কি বলবেন? ভোট বয়কটটা কংগ্রেসের ষড়যন্ত্র এটা, কারণ এখানে মানে 100% বিজেপির ভোট। কংগ্রেস বাইরে থেকে কিছু মানুষকে নিয়ে এখানে ভোট বয়কটের ডাক দিচ্ছে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কংগ্রেস এটা করছে। আমার লড়াই কারোর সাথে হবে না, একতরফা লড়াই, একতরফা হবে ইলেকশন। গ্রামের খুবই রাস্তার অবস্থা খুব খারাপ, সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? ধলাইয়ের রাস্তাঘাটের ডেভেলপমেন্ট বহুত হয়েছে। হ্যাঁ, মাননীয় পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্ব, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ধলাইতে প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে। এরপরেও আমি বলবো কিছু রাস্তা বাকি আছে, কাজ বাকি আছে। এটা মিথ্যা কিছু নাই, এটা সত্যি। কিছু কাজ এখনও বাকি আছে। একদিনে আপনার এই একটা দেশকে আপনি পাল্টাতে পারবেন না, কিন্তু ধলাইয়ের যে রাস্তাঘাট যদি অন্য কনস্টিটিউয়েন্সির সঙ্গে যদি আমরা তুলনা করি, ধলাইয়ের রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। যদি আপনি জিতে আসেন, আপনার প্রাথমিকতা কি থাকবে? আমি জিতে আসলে ধলাইয়ের যে রাস্তাঘাটের বাকি যে কাজটা আছে, এটা যাতে আমি সম্পন্ন করতে চেষ্টা করব। বিশেষ করে ভুবন পাহাড়ের যে রাস্তা, এই রাস্তাটার কাজ যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয়, এটার জন্য আমি চেষ্টা করব। চিড়িয়াখানার কাজ যাতে তাড়াতাড়ি মনে হয়, আমি চেষ্টা করব। আর আমার একটা ইচ্ছা আছে যে ধলাইতে কোনো বড় ইন্ডাস্ট্রি যাতে হয়, এই ইন্ডাস্ট্রি যাতে হয়, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করব। ওনাকে আমি বলবো ধলাইতে একটা বড় ইন্ডাস্ট্রি করার জন্য।